শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চমকুস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া ডিমের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি। এবার আলুগুলোর ভিতর থেকে আলুগুলো বের করে একটা পুরের শেপ দিয়ে দিচ্ছি, কারণ এই আলুগুলোর ভিতরেই আমি মশলা ঢুকিয়ে পুর বানাবো। তারপর নিয়ে নিলাম পনির, গ্রাইন্ডারে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর ছাড়ানো বাদামগুলো। জল দিয়ে এবার এর একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে পনিরগুলোকে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু সেদ্ধ, লবণ, আদা, কাঁচা লঙ্কা, বাদামের পেস্ট আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো আমি এটাতে দেইনি, আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর আমি লঙ্কা গুঁড়ো দেইনি। তারপর ভাজা পনিরগুলো থেকে দু এক টুকরো পনির ভেঙে দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর ওই পুরগুলোকে আমি এক টুকরো করে আলু নেব, নিয়ে আলুর ভিতরে পনির দিয়ে তার উপরে পুরগুলোকে ভরে দেব। দেখুন এইভাবে করে আমি একটা একটা করে সবগুলো আলু পুর দিয়ে রেডি করে নেব। আমি কিন্তু এটাতে ঝাল খুবই অল্প দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। আমি ঝালটা খুব বেশি ভালোবাসি না, তো তার জন্য আমি কম ঝাল দিয়েছি। তারপর একটা প্লেটে ময়দা, সাদা তেল, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হলে হবে না, এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। নিরামিষ ডিমগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে দিয়ে তেলে ভেজে নিতে হবে। দেখুন আমি একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড হয়ে আসলে অপর সাইডটা উল্টে দিতে হবে। এইভাবে এক এক করে সবগুলি ডিম আমি ভেজে তুলে নেব। এইভাবে বাকি ডিমগুলোকেও আমি ভেজে নেব। তারপর কড়াতে তেল দিয়ে দারচিনি, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে আমি বাকি সেদ্ধ করে আলুগুলো দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর বাদামের যে পেস্টটা ছিল ওইটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঝোল দিয়ে দেব। ঝোলটা কিন্তু খুব বেশি দিলে হবে না, গায়ে গায়ে দিতে হবে। তারপর ঝোলটা ফুটে আসলে আমি লবণ আর ডিমগুলো দিয়ে দেব। তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আপনারা চাইলে ঘি, গরম মশলাও দিতে পারেন। তরকারিটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।